আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো গিয়ে আমি আজকে আপনাদের একটা আজব ঘটনা বলবো। ঘটনাটি হলো, একটা লোক প্রবাসী, 27 বছর প্রবাসী থাকে। আর তার দেশে দুইটা বাস গাড়ি আছে। তো সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। তার এক ছেলে এক মেয়ে। ছেলেটার বয়স বয়স 20 থেকে 22 হবে, ভার্সিটিতে পড়াশোনা করে। মেয়েটার বয়স 18 বা 17 হবে। তো ওই লোকটা তার স্ত্রীর নামে যত টাকা পয়সা আছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করছে। তার স্ত্রীর বয়স প্রায় 45। সেই লোক যখন 27 বছর বিদেশ করে কয়েকবার বাড়িতে এসেছে, দুইটা বাস কিনেছে। স্ত্রীর নামে 5 লাখ টাকা রেখেছে এবং কি বাড়িতে ক্যাশ ছিল, একটা বাস বিক্রি করে দিয়েছে। সেই বাস বিক্রির 35 লক্ষ টাকা বাসের বাড়িতে ছিল। সেই স্ত্রী যখন স্বামীর সংসার রেখে হাঁটুর বয়সী 29 বছরের এক লোকের সাথে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, মানে এর আগে একবার ধরা খেয়েছিল, সে লোকটা পালিয়ে গেছে। তো তার স্বামী যখন বিদেশ থেকে চলে আসে খবর পেয়ে, এসে তখন তার বোর যে অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট টাকা রাখছে বোর নামে, সেই অ্যাকাউন্টটা সে চেক দিয়ে দেখে টাকা আছে এবং লাভের টাকা উঠিয়ে নিয়েছে, যে লাভের টাকাই আছে অ্যামাউন্ট আছে সেটা উঠিয়ে নিয়েছে। তো সে তখন সে বলতেছে তার স্ত্রীর অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়ার জন্য, কারণ সে তো নমিনি। নমিনি হলো মালিক হবে কখন? যখন সে মৃত্যুবরণ করবে তখন সে মালিক হবে। মানে টাকাটা রাখছে পোস্ট অফিসে, ব্যাংকে শুধু লাভের অংশটা আসে। কিরম মানুষ ভালোবাসলে যৌবন জীবন শেষ করে বিদেশ থেকে সে তার বোন নামে অ্যাকাউন্ট করে, আর সেই টাকা নিয়ে বউ পালিয়ে যায় 18 বয়সী এক ছেলের সাথে। আসলে কিয়ামতের আলামত শেষ জামানে আমরা এসে পড়েছি। আজকাল যা দেখতেছি এটা আসলে কি কি বলবো, আপনারাই বলেন। আসলে দুনিয়া কতটুক এখন ভালো আছে, দুনিয়ার মানুষ কতটুক মানুষের বিবেক আছে। তার ছেলের ছেলে 4-5 বছরের বড় একটা লোকের সাথে সে পালিয়ে গেছে। তার ঘরেও বাচ্চা কাচ্চা আছে, তার সংসারটাও নষ্ট, সংসারটাও নষ্ট। সেই লোক যে সোনা দানা 35 লক্ষ টাকা নিয়ে তার সাথে গেল, টাকা পয়সা ফুরাইলে তখন কি করবে? আসলে আর আর ওই লোকটার বয়স প্রায় 55, স্বামীর বয়স, স্ত্রীর বয়স 45। আসলে কি বলবো, আর বিদেশ যারা থাকেন আসলে তাদেরকে বলি আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘ হায়াত দান করুক, আমার দায় বরকত দিক। মাঝে পরিবারের কাছে আসবেন, পরিবারকে একটু সময় দিবেন। আশা করি প্রবাসী ভাইরা মনে কষ্ট নেবেন না, ভুল বাদে হলে মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই সকল প্রবাসী এবং কি যারা বোন নামে টাকা রাখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সাবধান থাকবেন, বোন নামে সব সম্বল রাখেন না, সব টাকা পয়সা রাখেন না। তো 29 বছর একটা ছেলের সাথে 45 বয়সী এক নারী যখন একটা সম্পর্ক করে, তখন আসলে কি বলার থাকে না। লোকটা কিন্তু 27 বছর বিদেশ করেছে, লোকটার বয়স আনুমানিক 55-50-এর উপরে। তো তার স্বপ্নটাই কিন্তু এখানে তো সে বাড়ি গাড়ি করেছে। তার স্ত্রী এক সময় ওই ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং কি ধরা পড়ে, এলাকা বাসী ধরে পড়ে। তখন সে বিদেশ থেকে চলে আসে। আসার পরে তাকেও তারপরেও 1-2 মাস সংসারটা চলে, যে থাকে ছেলে মেয়ে বড় হয়েছে, আমার কিছু করার নেই। তখন এই মহিলা সে ছেলেকে নিয়ে এই 35 লক্ষ বাস বিক্রির টাকাটা, বাস বিক্রি যে করে একটা বাস বিক্রি করা 35 লক্ষ টাকা নিয়ে সোনা দানা নিয়ে পালিয়ে যায় এবং ব্যাংকে যে লাভের টাকা, সে লাভের টাকা নিয়ে পালিয়ে যায়। আসলে ব্যাংকে যে টাকা রাখছে, পোস্ট অফিসে টাকা রাখছে আর নমিনি দিচ্ছে তার স্বামীকে। মানে তার স্ত্রী মৃত্যুর পরে সে তার স্বামী টাকা তুলতে পারবে, নমিনি দিছে। তো যাই হোক, সে টাকাটা উড়ায় নাই। ঘটনাটা সে আজকে ব্যাংকে যায় পরে ব্যাংক অফিসারদের সাথে এবং কি ম্যানেজারের সাথে পরামর্শ করে। তখন ব্যাংক ম্যানেজাররা বলে, অফিসাররা বলে যে সে হলো ব্যাংকের অ্যাকাউন্টের মালিক, সে অ্যাকাউন্টের মালিক, সে টাকা চাইলে দিতে বাধ্য। তবে আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি মেম্বার নিয়ে থানায় জিডি করে, এলাকার লোকজনের জিডি করে, তারপরে সে আপনি টাকাটা পোস্ট অফিসে গিয়ে বলেন। তখন সে পোস্ট অফিস থেকে টাকাটা যদি হোল্ড করে রাখে, তাহলে আমরা ওইখান থেকে হোল্ড করে রাখবো। তখন আপনি জিডির মাধ্যমে তাকে খুঁজতে পারেন আপনার টাকার জন্য। আসলে দুনিয়া কোন জায়গায় গেছে, দুনিয়া আগের জায়গায় নাই, দুনিয়া আগের মতো নাই। আসলে 18 বয়সী একটা ছেলের সাথে একটা বৃদ্ধ বয়সী বা 45 বয়সী একটা মহিলা পালিয়ে যায় তার ছেলের বয়সের ছেলের সাথে, তাহলে একটা প্রবাসীর স্বপ্ন সব চুরমার করে দিয়েছে। তো আপনারা সবাই একটু ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, যে একটা প্রবাসী আসলে কতটা কষ্ট করে, আর তার বউকে ভালোবাসে, ভালোবেসে তার বোন নামের টাকা রাখে, আর সেই বউ স্বামী সন্তান রেখে পালিয়ে যায় অন্য ছেলের সাথে একটু সুখের জন্য। আসলে কি বলবো, এক মোড় একটু সুখের জন্য সে পুরুষ কতটা কষ্ট করে সংসারের সুখের জন্য, আর সেই সংসার তছনছ করে দিয়ে একটা নারী চলে যায়। 25 বছর ধরে সংসার করতেছে, 27 বছর ধরে সে বিদেশ থাকে, বিয়ের আগে বিদেশ থাকে। তো আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা এটা কি বিচার করবেন এবং বিশেষ করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।